হিন্দিতে একটা কথা আছে, ডর কে আগে জিত হে। তো অনেক দিন ধরে এই আলুর দমটা বানাবো ভাবছিলাম, কিন্তু মাঝে মধ্যে ভয়ও হতো যদি ঠিকঠাক না বানানো হয়। কিন্তু আজ সাহস করে বানিয়েই ফেললাম। সেই জন্য এখানে নিয়েছি 8-10টা আলু, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভেতর থেকে পিলার দিয়ে ভেতরটা ফাঁপা করে নেবো। ভেতর থেকে সব বের করে নেওয়ার পরে ভালো করে নুন হলুদ মাখিয়ে তেল গরম করে মিডিয়াম আঁচে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিয়েছিলাম। আলুটা ভাজা হয়ে গেলে এরপরে ওখান থেকে তেল কমিয়ে এবারে বানিয়ে নেবো পুরটা। পুরটা বানানোর জন্য নিয়েছি একদম 1 চামচ মতন তেলের মধ্যে 8 চামচ আদা, 8 চামচ লঙ্কা কুচনো দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়েছি একটা সেদ্ধ আলু, গ্রেট করা পনির, কুচনো কাজু আর কিশমিশ, দিয়েছি একটু ভাজা মশলা, আর সব শেষে দিয়েছি একটু বেশি করে ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে ভালো করে সব মিশিয়ে নিয়েই নামিয়ে নেব। এই পুরটা আপনারা কাঁচাও বানাতে পারেন, আমি একটু সটে করে নিয়েছি। এরপরে বানিয়ে নেবো একটা মশলার পেস্ট। রোজকার জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, হলুদ সব একসঙ্গে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে পুরটা ঠান্ডা হয়ে গেছে, আমি এবারে আলুর মধ্যে ভরে দেবো। পুরটা ভরার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, খুব বেশি চেপেও ভরবো না, আবার খুব বেশি হালকা হালকাও ভরবো না, এতে রান্না করার সময় পুরটা বেরিয়ে আসতে পারে। একদম মিডিয়ামভাবে চেপে চেপে ভরে নেবো। এই দেখুন, এইভাবে সবগুলো আলু পুর ভরা হয়ে গেছে। এবার বানিয়ে নেবো গ্রেভিটা। তার জন্য এখানে পরিমাণ মতন সর্ষের তেল গরম করে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মশলার পেস্টটা দিয়ে দিয়েছি। মশলা পেস্টটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটা বড় টমেটো বাটা, আর দিয়ে দেবো নুন আর চিনি স্বাদ মতন। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে শেষে দেবো পনির আর কাজু বাদাম বাটা। 3-4 কিউব পনির দিয়েছি আর 5-6টা কাজু বাদাম দিয়েছি। বাদামের সঙ্গে 2-3 কিউব পনির বেটে দিলে খুব সুন্দর একটা ক্রিমি ভাব আসে গ্রেভিতে। ভালো করে মশলাটা কষিয়ে নেবো। যখন দেখব মশলা থেকে এরকম তেল ছেড়ে আসছে, দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল। এরপরে ঝোলটা যখন একটু ফুটে উঠবে তখন দিয়ে দেবো একে একে পুর ভরা আলুগুলো। পুর ভরা আলুগুলো সব দিয়ে ওপর থেকে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট ভালো করে ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়ে আলুগুলো যখন একটু সেদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দেবো ওপর থেকে গরম মশলা, আর দিয়ে দেবো অল্প করে ধনেপাতা। এখন ঝোলটা যদিও বেশি মনে হচ্ছে, কিন্তু আলুতে ঝোলটা টেনে নিলে অনেকটাই ঘন হয়ে যাবে। ব্যাস, রেডি হয়ে গেল আমাদের পুর ভরা আলুর দম। এটাকে লুচি, পরোটা যার সঙ্গে পরিবেশন করবেন দারুণ লাগবে।